মন্দিরে গেলাম, পূজারী ব্রাহ্মণকে বললাম, দাদু ঈশ্বরের সন্তান আপনি, আমি ঈশ্বরের সন্তান, ঈশ্বরকে ডাকার সব মানুষের সমান অধিকার আছে। ভাই, আল্লাহকে ডাকার সব মানুষের সমান অধিকার আছে না নেই? আমার ধর্মে, ইসলাম ধর্মে জি ইমাম নেই, হাফেজ সাহেব নেই, কারি সাহেব নেই, মৌলানা সাহেব নেই। একজন আম সাধারণ মানুষ যদি 5 ওয়াক্তের নামাজি ব্যক্তি হয়, সে ফকির হলেও সে যদি লেবার কাস্টের মানুষ হয়, ইট ভাটায় কাজ করে, ইমামতির দায়িত্বে যদি তাকে দেওয়া হয়, ইমাম যদি হয়ে নামাজ পড়ায়, সারা আপনার জেলার মুসলমানরা তার পিছনে যদি দাঁড়ায়, বলুন নামাজ হবে কি হবে না? নামাজ হবে। কিন্তু ওদের ধর্মে তুমি যত শিক্ষা দীক্ষায় জ্ঞানে গরিমায় পারদর্শী হও না কেন, তুমি ব্রাহ্মণ ছাড়া পুজো করতে তোমাকে দেওয়া হবে না। আমি বলি নাই, ইতিহাস প্রমাণ করেছে জাগজিমন রামের মতো আদর্শ মানুষটাকে মন্দিরে পুজো করতে দেওয়া হয়নি, বাবা আম্বেদকরের মতো মহান ব্যক্তিকে মন্দির উঠতে দেওয়া হয়নি। আজও উচ্চ বর্ণের ব্রাহ্মণ্যবাদীরা হরিজনদের প্রতি কি নির্মম ব্যবহার করে, মাঝে মাঝে আমরা খবরের কাগজে দেখতে পাই। দেখা গেল না আমাকে ধর্মের বই পুস্তকগুলো পড়তে হবে, শিক্ষা আনে চেতনা, চেতনা আনে বিপ্লব, বিপ্লবের সমস্যার সমাধান করে। আমি আমার ধর্মের বই পুস্তকগুলো পড়ে যেটা পেয়েছি সেটার নাম ইসলাম। ইসলাম যে আল্লাহর দিন, একথা আল্লাহ শুধু কোরআনেই বলেনি, কোরআনের বহু আগে তৌরাত বলে গেছে, জব্বর বলেছে, বাইবেল বলেছে, ত্রিপিটক বলেছে, জিন্দা বেস্তে প্রমাণ রয়েছে। 1,24,000 পয়গম্বর নবী রসুল যারা এসেছিলেন সবাই বলেছেন ইসলাম ধর্মটা আল্লাহর কাছে মনোনীত দিন। এই ইসলামের কথা তাদের ধর্মে রয়েছে। আমরা বলি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বেদে বলেছেন, বেদ কে লিখেছেন? বেদ যিনি লিখেছেন তার নাম মনু। এই মনু একজন আর্য ঋষি, 4টা বেদের ডিরেক্টর। মনু বলেছেন লা ইলাহা মুহাম্মাদান রসুলাং সর্বাং সুন্দরাং পরমাং সুন্দরাং অল্লাং জ্যেষ্ঠাং শ্রেষ্ঠাং পরমাং পূর্ণাং ব্রহ্মাং অল্লাহ অল্লামিতাং। এমনি করে বেদ পুরাণে বহু জায়গায় আল্লাহ মুহাম্মদের কথা বলা হয়েছে। তাদের বেদে মুহাম্মদের নাম লেখা আছে। আর উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথের সরকার, ওখানকার কিছু মুসলিম ছেলেরা আই লাভ মোহাম্মদ বলার জন্য তাদেরকে গ্রেপ্তার করা হলো, তাদেরকে ধরা হলো, তাদেরকে জেলে বন্দি করা হলো। বন্ধুরে আমার, ভাইরা আমার, বলতে যাচ্ছিলাম মুসলমানরা মোহাম্মদের জি কেউ যদি কেউ বলছে এই করে কুরসা রটায়, খারাপ কথা বলে, জি সোশ্যাল মিডিয়ায় কেউ করে, তাহলে মুসলমানরা নিজের রক্ত থাকতে পারে জান দিয়ে দিবে, কিন্তু বন্ধুরা আমার ইসলামের কলঙ্কিত হতে দেবে না। এই মোহাম্মদের কথা তাদের ধর্মে রয়েছে। আমি আপনাদের সামনে বলবো, আমরা শেষ নবীর, জোরে বলুন, আমরা শেষ নবীর হে রাসূল, হে রাসূল তোমায় ভালোবাসি। আই লাভ মোহাম্মদ, তার গজলটা আপনাদের বলি। হে রাসূল, হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে নয়, জান্নাতের আশায় নয় গো রাসূল, জাহান্নাম কেউ ডরে না। হে রাসূল, সুবহানাল্লাহ, হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে নয়, জান্নাতের আশায় নয় গো রাসূল, জাহান্নাম কেউ ডরে না। জান্নাতের আশায় নয় গো রাসূল, জাহান্নাম কেউ ডরে না। তোমায় পাওয়ার আশে মন ছুটে যায় সুদূর মদিনায়। সুবহানাল্লাহ, নারে তাকবীর। তোমায় পাওয়ার আশে মন ছুটে যায় সুদূর মদিনায়। এ আশিকের দাও না দেখা,
আর তো ফেরায়ো না। হে রাসূল, হে রাসূল, তোমায় ভালোবাসি অন্তরে, শুধু মুখে নয়, জান্নাতের আশায় নয় গো রাসূল, জাহান্নাম কেউ ডরে না। সেই রাসূলকে পাওয়ার জন্য আমি হিন্দুর ছেলে, বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন সব ফেলে এসেছি। মা খালার আমার দেখা গেল আমাকে সেই মুহাম্মদের দিন কবুল করতে হবে। একটু জোরে বলা যাবে না ভাই? হেদায়েতের মালিক কে? হেদায়েতের মালিক মাস্টার মাস্টার ভাই, মাস্টার ভাই একটু চা দিলে খুব ভালো হতো আর কি, লাল চা, গরম চা। হ্যাঁ হ্যাঁ, আপনাদের দেশে কি বিনা তেলে গাড়ি চলে নাকি? হ্যাঁ মনে হচ্ছে চলে আপনার, বিনা তেলে গাড়ি চলে না আপনার। হ্যাঁ মানে তেল না ভরলে পরে। হ্যাঁ, তো ঘটনা হচ্ছে এখন এই শীতের সময় তো আমি যেটা আপনার কাছে বলতে যাচ্ছিলাম ভাইরা আমার, জি আমি করলাম কি জানেন, একদিন স্কুল থেকে বাড়ি ফিরছি, একটা এরকম বয়স্ক প্রবীণ মুসলমান তার সামানগুলোর রাস্তায় একটা গাছতলায় রেখে উনি দূরে পুকুরে উজু করছেন। আমার সাথী ভাইয়েরা চলে গেল, আমার মেমোরি বলল এই মুসলমান লোকটা নামাজ পড়বে। ওয়াল্লাহি প্রথম জীবনে আমি সাইকেল থেকে নামলাম, মুসলমান লোকটার উজু করা দেখলাম। উনি কেমন করে উজু করলেন, হায় হায় ওরে হতভাগা মুসলমান, তোর দাদির উজু করেছে, তোর মা উজু করেছে, তোর বাপ উজু করেছে। যদি বলি ভাই তুমি তো মুসলমান, বাড়ির কাছে মসজিদ, উজুর ফরজ কটা বলো? দুটো ছেলের বাপ, পাঁচটা ছেলের বাপ, চুলদারি পেকে গেছে, উজুর ফরজ কটা বলতে পারবে না। আমি প্রথম মুসলমান হওয়ার সময় মাদ্রাসায় লেখাপড়া করতে গিয়ে একটা পুকুরে গোসল করছি, আরও অনেকজন আছে সাথী ভাইয়েরা। তা একটা হাজির বেটাকে বলছি, ভাই তোরা যে গোসল করিস তা গোসলের ফরজ কটা? ছেলেটা বলল গোসলের ফরজ 3টা। এটা ভুল বললো কে ঠিক বললো? সেদিন আমার জানা ছিল না, আমি সবে মুসলমান হয়েছি। বললাম ভাই গোসলের ফরজ 3টা কি কি আমাকে বল। বলছে তেল, সাবান, গামছা। সারা জীবন গোসল করলো, গোসলের ফরজ কটা জানার মুসলমানরা প্রয়োজন মনে করলো না। আমি বেদিনের ছেলে, সাইকেল থেকে নামলাম, মুসলমান লোকটার উজু করা দেখলাম। উনি কেমন করে উজু করলেন, উজু করে দূরে একটা গাছতলায় চাদর বিছিয়ে নামাজে দাঁড়ালেন। আজ মুসলমান হওয়ার পরে আমি জানি জোহর কাকে বলে, আসর কাকে বলে, মাগরিব কাকে বলে, এশা কাকে বলে, জুমা কাকে বলে, কিন্তু সেই দিন এইগুলো আমার জানা ছিল না। আমি আমার মতো বাড়ি চলে এলাম, সাহস হলো না জিজ্ঞাসা করার, সে চলে গেল। আমি বাড়ি আসতে কিছুক্ষণ পরে মাগরিব হয়ে গেল। মসজিদে যখন আমাদের মাগরিবে আজান হয়, হিন্দু পাড়ায় হিন্দু মায়েরা বাড়িতে শঙ্খ বাজায়, বাজায় না বাজায় না? বলে মাহর ওই দুইটি ছেলে হিন্দু মুসলমান, মন্দিরেতে ঘণ্টা বাজে, মসজিদে আজান একটা ভাগি করে, মাটির মূর্তি তৈরি করে ভক্তি ভরে পূজা করে, বলেন ভগবান। মাহর ওই দুইটি ছেলে হিন্দু মুসলমান একটা ভাই, মাটির মূর্তি তৈরি করে ভগবান বলে পুজো করার একটা ভাই কি করে? অতীত রাতে মিনার চূড়ে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, অতীত রাতে মিনার চূড়ে উচ্চ স্বরে আজান পড়ে দয়াল খোদাই ডাকে তারে, বলেন রহমান। মাহর ওই দুইটি ছেলে হিন্দু মুসলমান, মন্দিরে পুজো হচ্ছে, মসজিদে আজান। জোরে বলুন হেদায়েতের মালিককে? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওই জাতিকে ততক্ষণ পর্যন্ত পরিবর্তন করি না যতক্ষণ সে নিজে পরিবর্তন না হয়। আমি বেদিনের ছেলে, মাঠে গেলাম, উজু করার মতোই হাত মুখ ধুয়ে বাড়ি এসে দরজা বন্ধ করে নামাজে দাঁড়াবো। আমাদের বাড়ির দেওয়ালে কালী, দুর্গা, লক্ষ্মী, সরস্বতী, রাধা, কৃষ্ণ, ব্রহ্মা, বিষ্ণু এই ছবিগুলো রয়েছে। আমার বন্ধুদের মুখে শুনেছি ছবির
সামনে নামাজ হবে না। আমি বেদিনের ছেলে, ছবিগুলোকে উল্টিয়ে উল্টিয়ে বেমুখ করে রেখে নামাজে দাঁড়ালাম। বলেছিলাম রব্বুল আলামিন আমি বেদিনের ছেলে, আয় আল্লাহ আজকে আমার নামাজটা তুমি কবুল করে নিও। সূরা ফাতিহা জানা ছিল না, নিয়াত জানা ছিল না, শুধু বলেছিলাম আল্লাহু আকবার। ওই কথাটাই আমি জোরে শুনেছিলাম লোকটার মুখে। আমি ওইভাবে আল্লাহকে ডেকে আমার ভাষায় পরের দিন আমি স্কুলে গেলাম। সহপাঠী বন্ধুদের বললাম, ভাই তোরা যে নামাজ পড়িস ওই নামাজের কায়দাকরণ শিখিয়ে দিতে হবে, জানিয়ে দিতে হবে। মুসলমানের ছেলে আমাকে বলছে, দেখ মিলন আমরা মুসলমান বটে কিন্তু ঈদ একবার যাই, বকরিদ একবার যাই, সবাই দেখো আমরাও তাই করি। রোজার মাসে দেখবেন ও এমন কায়দা করে নামাজ পড়ে মনে হবে কোরআনের হাফেজ। জি, রোজার মাসে মুসলমানরা মসজিদে ভিড় করে না, করে না? আর মা বোনদের চেহারা রোজার মাসে দেখে মনে হবে ফতেমা জান্নাত থেকে এসেছে। জি, আমি মা বোনদেরও বক্তা। আমজাদ বলে গেছে কানার কথা বললে হবে না, খোরার কথাটা বলতে হবে। এটা মসজিদের জালসা। মহল্লার মানুষ বলল যে আমরা এপারে একটা মসজিদ বানাবো। চাঁদা কালেকশন হলো প্রচুর, কিন্তু একটা মাটি ভরাট করতে হবে, খাদ আছে আর কি। সেই টাকাটা অনেক খরচ হয়ে গেল। ওই গায়ে দুটো লোক পয়সাওয়ালা, টাকাওয়ালা। আগে মানুষ আমাদের দেশের কিছু দালাল টাইপের লোক হাত কাটা পা কাটা ন্যাংরা খোড়াকে আরব নিয়ে যেত ভিক্ষা করার জন্য। তা কানা ও আরব গেছে, ও প্রচুর টাকার মালিক, আর খোড়াও গেছে, সেও প্রচুর টাকার মালিক। তো কমিটিটা এসে বলছে আমরা গ্রাম থেকে 2 লাখ টাকা কালেকশন করেছি, তা আপনারা কিছু আমাদের দেন। তো কানা বলছে আমার বয়স হয়ে গেছে, প্রচুর টাকা কে খাবে, তা আমি 1 লাখ টাকা দিব। খোড়া বলছে ও চোখে দেখতে পায় না, ও যদি 1 লাখ টাকা দেয় তো ওর থেকে কি টাকা আমার কম আছে নাকি? বলছে ভাই আমার নামটা লেখো, আমি 1 লাখ দেবো। কানা দিল 1 লাখ, খোড়া দিল 1 লাখ। অল্প দিনে ওরা গ্রাম থেকে 2 লাখ টাকা কালেকশন করেছে। মসজিদটা হয়ে গেল, ইমাম রাখা হয়নি, সবাই নামাজ পড়তে গেছে। বলে আজকে কে নামাজ পড়াবে? মাশওয়ারা হলো, আলোচনায় হলো। এরা যখন 2 লাখ টাকা দুজনে দিয়েছে, এদেরকে ইমামতি করার দায়িত্ব দেওয়া হোক। বলে আপনাদের মধ্যে থেকে একজন ইমাম হয়ে নামাজটা পড়ান। তো কানা খোড়াকে বলছে ভাই তুই নামাজটা পড়া। খোড়া বলছে আমি দাঁড়িয়ে থাকতে পারবো না, আর ফজরের জামাত অত বড় সূরাও আমার জানা নেই, তুই নামাজ পড়া। খোড়া কানাকে ইমামতি করতে দিয়েছে, নামাজ শুরু হয়ে গেল। কানা নামায় যাতে দাঁড়িয়ে বলে ইয়া কানা বুধ ইয়া কানা স্টাইল। খোড়া পিছন থেকে বলছে শালা তুই যত টাকা দিয়েছিস আমিও তত টাকা দিয়েছি, আজকে তোর নামটা আগে হলো, আমার নামটা কেন বাদ গেল? একবার সালামটা ফেরা, তারপরে মজা দেখাচ্ছি। খোদার কসম করে বলি আমাকে সময় লাগবে। আমি মা বন্ধুরও বক্তা। আজ থেকে 3 দিন আগে আমি একটা সভা করলাম। বলো মৌলানা আপনাকে এই জায়গায় এবছর নিয়ে 5 বার আপনাকে আনা হলো, আজ আপনাকে মা বোন প্রসঙ্গে আলোচনা করতে হবে। আমি আল্লাহ নবীর 4টা মেয়ে, একটা মেয়ের নাম রোকাইয়া, একটা মেয়ের নাম জৈনব, একটা মেয়ের নাম উম্মে কুলসুম, আর একটা মেয়ের নাম ফতেমা। এই 4টা মেয়ের জীবনী বলতে গিয়ে 3.5 ঘন্টা পার হয়ে গেল। কখন জলসা শেষ হয়ে গেল কমিটি বুঝতেই পারলো না। আমি মা বন্ধুরের বক্তা। তবে ভাইয়ের আমার, আমাদের দেশে খানা পানি হলে পরে কেউ যদি ছেলে মেয়ের বিয়ে শাদী দেয়, আত্মীয় স্বজন আপনজনদের দাওয়াত করে। আচ্ছা আপনাদের দেশের লোক করে না? করে না? আচ্ছা কুকুরকে কেউ দাওয়াত করে ভাই? কুকুর এমনি আসে, প্যান্ডেল ভর্তি লোক, খাওয়া দাওয়া চলছে, কে আগে যাবি? তো কালো কুকুরটা বলছে আমি প্রধানের বাড়িতে থাকি, আমি আগে দেখে আসি। একেবারে যেখানে রান্না বান্না হচ্ছে সেইখানে গিয়ে হাজির। আর এই বয়স্ক এরকম একটা লোক একবার চেলা কাঠ দিয়ে ওকে মাজা খেয়েছে, 2 বাড়ি দিয়েছে, দে টানা দর। অন্য কুকুরগুলো বলে ভাই তুই গেলি আর এলি তা কেমন খেলি? বলছে আমাকে গিয়ে গিয়ে 2 বার দিয়েছে। এরা শুনে বলছে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তুই যখন 2 বার খেয়েছিস তাহলে আমরা যাই। লাল কুকুরটা বলছে তাহলে ভাই আমি দেখে আসি। এবার যেই লাল কুকুরটা ঢুকে পড়েছে, যেতে যেতে যেখানে ভাত পাশায় ভাত ঢালা আছে ওইখানে গিয়ে হাজির। কুকুরে মুখ দেবে ভেবে
ওই মুরব্বী লোকটাই এক বালতি গরম মার বোঝেন না ভাতের ফ্যান, এক বালতি গরম ফ্যান ওর গায়ে ঢেলে দিয়েছে, দে টানা দৌড় মার দিয়ে। ওই কুকুরগুলো বলে ভাই তুই কেমন খেলি? বলছে আমাকে গরম গরম দিয়েছে। দাসপাড়া কুকুরটা বলছে শুনেছি তোদের গোশতে খুব চর্বি হলে পরে ঠান্ডা হলে খেতে ভালো লাগে না, চর্বিওয়ালা গোশ ঠান্ডায় শীতে জমি গেলে পরে ভালো লাগে না, গরম গরম আমিও খেয়ে আসি। যেই ঢুকে পড়েছে ওই মুরব্বী লোকটা বলছে কুকুরের জ্বালা সহ্য হলো না, বেটা আব্দুল লাঠিটা নিয়েই তো বাপ গলির মুড়িতে লাঠি নিয়ে দাঁড়িয়েছে, মেন দরজে যে লাঠি নিয়ে দাঁড়িয়েছে। ও যখন লাঠি দেখায় এদিকে ছুটে পালিয়ে আসে, যখন লাঠি দেখায় ওদিকে মারের টানা দৌড়। খেলা না বাবাজি, মারের চোটে ভূত পালায়। কুকুর বলে চাচা পন্নান বাঁচা, পাঁচির টপকে পালিয়ে গেল। অন্য কুকুরগুলো বলে ভাই তোরা তো দেরি হলো কেন, তুই কেমন খেলি? বলছে আমাকে আসতেই দিয়েছিল না। কুকুর যেমনি খানা হলে ফের